আল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষকে, আল্লাহ পাক বলেছেন হে দুনিয়ার মানুষ, একটা মানুষকে যদি আমরা একবার নাম ধরে ডাক দিই কথা বলবে, দুইবার যদি ওই মানুষটাকে আমি নাম ধরে ডাক দিই কথা বলবে না, আমাকে রাগ করে বলবে তুমি কোন বংশের ছেলে, তুমি আমাকে নাম ধরে ডাক দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন, হ্যাঁ নবী গো, আপনার গুনাহগার উম্মতকে আপনি জানায় দেন, তারা জমিনের মাঝে বসে আমি আল্লাহর নাম শরীফ মধ্যেও নয় কলি মধ্যেও নয়, আমি আল্লাহর নাম ধরে ডাক দিবি, আমাকে আল্লাহর নাম ধরে ডাক দিবি, আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো নবীজি আপনার গুনাহগার উম্মত যদি জমিনে বসে আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ডাকে, তার কোনো মরণের ভয়, তার কোনো হাসরের ভয়, তার কোনো কবরের ভয়, আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে ডাকবে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতকে জানায় দেন, তারা যদি দুনিয়ার জমিনে আমাকে ডাকে, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ দান করব। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তার হাত হয়ে যাব, আমি তার পা হয়ে যাব, আমি তার যৌবন হয়ে যাব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি রহমতের পানি দিয়ে ধৌত করে আমাকে ডাকতে ডাকতে যখন বাঁকা বিল্লায় পৌঁছে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদম সন্তান রাখবো না, আমি আমার রহমতের পানি দিয়ে ধৌত করে সমস্ত শরীরকে আমি আল্লাহ রঙে রঙিত করে আল্লাহ ওয়ালা বানায়া দেব। 1 নম্বর বললাম। 2 নম্বর 3 নম্বর পুরস্কার হলো নবীজি দুনিয়ার জমিনে যদি আমাকে কেউ স্মরণ করে হাসরের ময়দানে ইন্তিকালের পরে হাযাল মাইয়িতিস সালাহ ইন্নাল কবুরি মিনাল মুসলিমিন হাযাল কিয়ামতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর একটা পুরস্কার দান করবে যারা দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে স্মরণ করেছি। আল্লাহ ডাকে কয় বন্ধু, ও সোনা বন্ধু রে, আপনার গুনাহগার উম্মতকে জানায় দেন হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, দুনিয়ার জমিনে আমাকে ডাকার জন্য, আমাকে ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাগলের মতো আমাকে স্মরণ করেছে, দুনিয়ার জমিনে কারো কথা শুনে নাই, আমাকে পরাণ বলে ডাকছে। হাযাল কিয়ামতিস সালাহ, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে, নিষ্ঠা দেওয়া হয়ে যাবে দুনিয়ার জমিনে আমাকে ডাকার জন্য। 3 নম্বর পুরস্কার নবী গো, 2টা পুরস্কার আমি তাকে দুনিয়া থেকে দিয়ে দিলাম, আর একটা পুরস্কার রেখে দিলাম আরশের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের হাত আমার বান্দার জন্য বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অল্প সময় আল্লাহকে ডেকে বলেন আল্লাহ 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 তোমারে বানাই মোগলার মাওলা, ও মায়ার নবী গো তোমারে বানাই মোগলার মাওলা, ও নূরের নবী গো তোমারে বানাই মোগলার মাওলা। আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আর চিৎকার দিয়ে বলি মারহাবা আল কাবাতু মিনাল মুসলিমিন আল কাবাতু মিনাল মাগরিবিন আল কাবাতু মিনাশ শাইতানির রাজিম আজকে আমরা যে জায়গায় এসেছি মুসলমানদের জন্য একটা কানাই কাবা জোরে বলেন সুবহানাল্লাহ কানাই কাবায় গেলে গুনাহ মাফ হয় কানাই কাবা গেলে গুনাহ মাফ হয় আর কোন যেহেতু বাংলাদেশে আমাদের কানাই কাবা নেই আল্লাহ বলেছেন কুনু মাসাদিকিন তোমরা একজন সত্যবাদী সঙ্গী হয়ে যাও এদেরকে ফলো করলেই এদেরকে কাছে গেলেই আল্লাহ পাকের নির্দেশন পাওয়া যাবে সূরা বলেন সুবহানাল্লাহ আজকে যে দরবার শরীফ আমরা এসেছি আমি 1996 থেকে এই লালকুড়িবাগ দরবার শরীফে আসা যাওয়া করি 1996 থেকে লালকুড়ি দরবার শরীফের খানা পেয়েছি তবারক পেয়েছি সময় পাইলে আসা যাওয়া করি কারণ কেন করি এই বেলায়েতের যুগে বর্তমান উত্তর ময়মনসিংহের সন্তান আমি বলতেছি বিভক্ত ময়মনসিংহের ভিতরে নাই গোটা পৃথিবীতে আল্লাহ বলেছেন একটা দলের ভয় নেই জোরে বলেন সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার বলি এটা নিয়ে যান আমি বলি নাই আল্লাহ বলেছে হে দুনিয়ার মানুষ যত গুনাহ দর আছে নেতারা ভয় আছে নেতারা ভয় আছে কিন্তু আমি আল্লাহ কোটি কোটি বছর আগে আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম তোমরা কোন দলটা করলে নেতারা ভয় থাকবে না নেতারা ভয় থাকবে না জোরে বলেন মারহাবা কে বলেছে কথা বলতে হবে কে বলেছে আর জোরে কে বলেছে আল্লাহর কথা কি আমরা মানতে চাই কি চাই না আর জোরে বলে চাই কি চাই না কে কে চাই হাতটা তো না মুসলমান বাবারা আমি দু একটা কথা এই জন্য বলতেছি আমি এই মাটির সন্তান অনেকেই চিনেন অনেকেই চিনেন না তারপরে বলতেছি আমরা একটা দল করব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মদিনার কামলি ওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন সমস্ত নেতার নেতা সমস্ত নেতার নেতা যাকে ইলমুন নবী আমার আল্লাহ নবীকে আল্লাহ এত জ্ঞান দান করেছেন বাদে রাসূল নবী হাদে উম্মতের রাসূল আমার রাসূলকে এত জ্ঞান দান করেছেন পৃথিবীর সমস্ত কিছু একদিকে বসবে আমার রাসূল একদিকে বসবে আমার নবীর কিঞ্চি পরিমাণ জ্ঞানের সমতুল্য হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা কি ওলি আল্লাহ চাই কি চাই না কে চাই আমরা হাতটা তুলে দেখাই সকলে বলি আল্লাহু আকবার আমরা কি নবী চাই কি চাই না আরো জোরে বলেন নবী চাই কি চাই না কোন দলটা করব কি দল করব এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা কার অন্তর্ভুক্ত হবে কার সঙ্গে থাকবে এটা জানিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল চলে যাবেন ইহকাল ত্যাগ করবে আমার নবীর সামনে দাঁড়ায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি আপনার এই নুরানি কদম মুবারক পূর্ব পাকিস্তান থেকে শুরু করে পাক ভারত উপমহাদেশের ময়দানে আপনার কদম মুবারক পড়ে নাই এই দেশের মানুষ কি কোরআনে তনি পাইবে না এদের মানুষ কি নামাজ পড়বে না এরা কি কালিমা পড়বে না এরা কি রোজা রাখবে না এরা কি সালাত পড়বে না এরা কি হালাল হারাম চিনবে না আমার রাসূল বললেন আল্লাহ আগে থেকে লিডার পারসন নাও করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আলিম আল্লাহ কোটি কোটি বছর তাওরাত এটা কোরআন ইনজিল এটা কোরআন জাবুর কোরআন হিব্রু ভাষা নাগরি ভাষা এটা কোরআন কোটি কোটি বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন কোটি কোটি বছর আগে তাওরাতের মধ্যে ঘোষণা দিয়েছেন ইনজিলে ঘোষণা দিয়েছে জাবুরে ঘোষণা দিয়েছে আমি ইন্তিকালে আসতে দিন আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ কোন মানুষটি এই দেশের ময়দানে কার সঙ্গে বলে কোনো ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কোন দলটার মধ্যে গেলে আমাদের কোনো ভয় নাই ইহকালেও নাই পরকালেও নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম দুটা বাচ্চা ভালো গেছে সোয়াদু সাদ যে যেখানে আছেন যদি সাদু আরাফাত তাদেরকে নিয়ে আসবেন সুতরাং বলতেছিলাম যারা আসছেন দরবারে আল আদমুন নাবিয়া আমি কথা জিজ্ঞেই তো করবো না আমি ওই রকম নই যে আলোচনা করতে আমার মন চায়
এটা আমার ইচ্ছা নয়। শুধু খালি আদম রাসূলুন নবিয়া ইকবিতু রিফাতাল আউলিয়াল মাসাকিন, যে দরবারে 1996 থেকে আসা যাওয়া করি, তাহলে অনেক কিছু হতে পারতাম। এগুলোর প্রতি লোভ নেই, ছিলও না, এখনো নাই। সাদ এবং আরাফাত যদি কোনো জায়গায় কেউ পেয়ে থাকেন পেয়ে নিয়ে আসবেন। যদি কেউ পেয়ে থাকেন সাদ ও আরাফাত দুইটা ছেলে হারানো গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তার মা লাবণী, তার কাছে সাক্ষাৎ করে যদি পেয়ে থাকেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরবার শরীফ বর্তমান সময়ে বর্তমানের জন্য আমাদের জন্য একটা কানে তাবাজুরা বলে সুবহানাল্লাহ, পবিত্র স্থান। যদি মানার মতো আত্মরিকাত মিনাল মুসলিমিন, মুসলমানে করতে হলে মুসলমান হওয়া যায় না যে পর্যন্ত কোন মাসওয়াদিগির একজন সত্যবাদী সঙ্গী হয়ে কালিমা না পড়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কোন দলটার ভয় নাই? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, তুমি তাদেরকে জানিয়ে দাও তারা যেন দুনিয়ার জমিনে এসে ওলি আল্লাহর কদমে আসা যাওয়া করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে দুনিয়ার মধ্যে কোনো ভয় নেই, ইহকালে ভয় নেই, পরকালে ভয় নেই। আমি জানতে চাই রে বাবা, আল্লাহর ওলিদের কি পরকালে কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? আরো জোরে বলে আছে? বলেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? আওয়াজটা দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আদায় করতে হবে। জোরে বলেন, বলেছেন কে? আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, এই কথা আমরা বলি নাই। আল্লাহর নবীর প্রশংসা করি, এটা আমরা বলি নাই। আল্লাহ কোটি কোটি বছর আগে আল্লাহ তার কালামে পাকে জানিয়ে দিয়েছে, দুনিয়াও ছিল না, আখিরাত ছিল না, কিছুই ছিল না। ছিল না বলতে কিছুই ছিল না। আমি গর্বিত, আমি একজন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ছিল না। ওই সময় পড়েছি সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাসলা কার? আরো জোরে কার? আল্লাহ। আজকে এই লালকুনি দরবার শরীফের দিনে হয় নাই। আমি যদি 1996 আসি, আমার দাদা আরো 100 বছর আগে আসছে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদা আসতেন, আমার বাপ দাদা এখানে এসেছে। আমার বাড়ি দুর্গাপুর, কিন্তু আমি কওমি মাদ্রাসায় বালিয়াতে লেখাপড়া করেছি। বালিয়া মাদ্রাসায় তাফসীর পড়েছি। বালিয়া হুজুর আমার উস্তাদ। দেবান্তর ময়মনসিংহে যতগুলো কওমি উলামায়ে কেরাম আছে, একজন উলামায়ে কেরাম আমাকে এই কথা এখন পর্যন্ত বলে নাই, হুজুর আপনি কেরাম করেন কেন, নবীকে নূর বলেন কেন? কিন্তু আমরা এমনভাবে কথা বলি যারা আমাদের বলতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার ইলমি আছে, জ্ঞান আছে, কাউকে কটাক্ষ করে কথা বলার দরকার নেই। বাংলাদেশের মাইনে ওহাবি বলতে কোন শব্দ বলা যাবে? কত যাবে? যাবে? ওহাবি এই দেশের মাইনে নেই। কেউ রাসূলকে কেউ ভালোবাসে কম, কেউ বেশি। একটা লোক যদি জ্ঞান না করে তাকে আপনি কাফের বলতে দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত সে যদি বলে বাদা রাসূলুন নবিয়া, রাসূলের যুগে এটা ছিল না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। যদি কোনো মাওলানা সাহেব বলে দেন আমরা রাসূলকে নূর বলতে পারবেন না, আমি আপনাদের জানাই দেই রাসূলকে আমাদের মতো মানুষ, কথা বলতে গেলে কি আমাদের মতো মানুষ কোরআন কারীমের দলিলগুলো দিচ্ছি, মুখস্থ করে রাখবেন। একটা মানুষ যখন মারা যায় তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলে ঠিক কিনা? এই একটা কথা জাকের বাইরে শিখে রাখো। যদি কেউ বলে রাসূল আমার মতো মানুষ, এই দলিলগুলো কোরআন এবং হাদিস দ্বারা সংকলিত, আমি চলে যাবো বেঁধেই কি মাইকে উঠে পড়েছি। আমি যে একটা কথা বলছি শিক্ষণীয় বিষয়। এক নম্বর যারা বলবে রাসূল আমাদের মতো মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করবেন রাসূল যখন ইন্তিকাল করেছে তখন কি বলেছিল কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? এই কথা কেউ বলেছে? বলে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বিদায় হয়ে যাওয়ার পরে কেউ এই শব্দটা ব্যবহার করে নাই। দুই নম্বর হলো আমার রাসূলের কোনো গোসল হয় নাই। হযরত আলী বললেন আমি রাসূলের গোসল মুবারক দেওয়ার জন্য গেলাম। রাসূল বলে আলী আমি পবিত্র, আমার তুমি উযু না করে দাও। অনেক লম্বা কাহিনী। রাসূলের জানাজার নামাজে দাঁড়ায় কি কথা কেউ বলেছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া উনসানা। এই কথা কেউ বলেছে? হে আল্লাহ তোমার নবীজি সাগীরা কাবীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার নবী জীবন্ত অবস্থায় যত রকমের খারাপ কাজ করেছে, ছোট ছোট
কবিরা। আল্লাহ আমার সকলে একত্রিত হয়ে রাসূলের জন্য দোয়া করতেছি যে রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি মাফ করে দাও। সূরা বলেন নাউযুবিল্লাহ। আমার গুনাহ গেল এক নম্বর মানুষ থেকে রাসূলকে আলাদা করলেন। রাসূলের ক্ষেত্রে ইন্না শব্দ ব্যবহার করা হয় নাই, ইন্না লিল্লাহি বলা হয় নাই। দুই নম্বর হলো রাসূলের জানাজার নামাজে সাগীরা কাবীরা দোয়া পড়ানো হয় নাই। তিন নম্বর হলো একটা মানুষকে যখন আমরা কবরে রাখা হয়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে আমরা একটা দোয়া করি মিল্লাতে রাসূলিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ বলি কি বলি না? এই দোয়াটাকে করতে হবে কি হবে না? বাংলার গাউসে পাক যদি মারা যায়, গাউসে পাক কইলেও গাউসে পাককে তুইলেও বলতে হবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলকে সাধারণ মানুষ থেকে রাসূলকে কেমনে আলাদা করেছে যারা বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে যখন কবরে রাখা হয়, এমন কোন আয়াত নেই, এমন কোন হাদিসের সনদ আমরা পাইনি। রাসূলকে যখন কবরে রাখা হয়, কোন মুহাদ্দিস বা কোন সাহাবায়ে কেরাম রাসূলের রওজা মুবারকে তোয়ার করে বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী ইব্রাহিম কালিলুল্লাহ, ইব্রাহিমের নবী, সকল নবীদের নবী, আপনি আমার নবী, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো, বলেন ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো। তোমার প্রেমের জালা নবী, তোমার প্রেমের জালা নবী, সইব কেমনে বলো, তোমার প্রেমের জালা নবী, সইব কেমনে বলো। ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো, বলেন ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো। বিধি যদি দিত পাকা যাইতাম উড়ে উড়ে, সালাম দিতাম যাইয়া নবী তোমারি দরবারে। আরে আদামের মন শীতল হতো, আদামের মন শীতল হতো তোমাকে পেয়ে। ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো, বলেন ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো। তোমার প্রেমের জ্বালানো, সবাই বলেন তোমার প্রেমের জ্বালানো নবী সইব কেমনে বলো। ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো। করনে শুনি আছো তুমি সোনার মদিনা, দিন রজনী কাঁদো বুঝি উম্মতের মায়া। বলেন করনে শুনি আছো তুমি সোনার মদিনা, দিন রজনী কাঁদো বুঝি উম্মতের মায়া। আরে এখনো যে কাঁদো তুমি, এখনো যে কাঁদো তুমি শুয়ে মদিনা। ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো। বলেন ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো। তোমার প্রেমের জ্বালায় আমি, তোমার প্রেমের জ্বালা নবী সইব কেমনে বলো। তোমার প্রেমের জ্বালা নবী সইব কেমনে বলো। ও মদিনার কামলি ওয়ালা পাগল করেছো। সুরা বলেন ঠিক কিনা? আমরা নবীরে চাই কি চাই না? দেখে চাই তো আমার হাত তুলে নারা তাকবীর। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া লাগরে তেসি নবী গো পাগলের বেশে দেখা দিও একবার এসে। চুমু যে কাবনবী কদমে পড়িয়া, চুমু যে কাবনবী কদমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে বাবা কবির মনোযোগ। দুই নম্বর দলিল দিয়েছি রাসূল আমাদের মতো মানুষ নয়। যারা বলে আল্লাহু আকবার, রাসূল যদি আমাদের মতো হয় তাহলে দুই
নম্বর হলো রাসূলকে যখন কবরে রাখা, 3 নম্বর হলো কবরে রাখা হলে নবীর পরে কোন নবী আছে? কথা বল, নবী আছে? নবীর পরে নবী আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলকে যখন রওজা মুবারকে রাখা হয়, রওজা মুবারকে রাখার সময় সাহাবায়ে কেরাম নিজেও জানে না আমার রাসূলের শরীর মুবারক কোথায় দাফন হয়ে গেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক ছিল রাসূলের হুজরা মুবারক। হুজরা মুবারকটাকে সুন্দর করে বললেন আল্লাহর নবী ওই জায়গায় শহীদ হয়েছে, আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? রাসূল যে হায়াতুন নবী বললে কি আমাদের মুশা হয়? আছে না একজন মুসলমান আল মুনাফিকুনা নাবিয়া ইযা জাআকা আল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। এই আয়াতটা এখন নাযিল হয়নি, তখন নাযিল হয়েছে যারা সালাতান দাইমাতুল লিল ঈমান ওয়া মুরাকাবা, রাসূলের পিছনে নামাজ পড়ে আবার রাসূলের বিরুদ্ধে সমালোচনা করেছে। কথা বলে ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো রাসূলের কাছে ইন্না লিল্লাহি করা হয় নাই। 2 নম্বর হলো রাসূলের জানাজার নামাজে সাগীরা কাবীরা দোয়া পড়ানো হয় নাই। 3 নম্বর হলো রাসূলকে রওজা মুবারক রাখলে মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয় নাই। 4 নম্বর হলো সুবহানাল্লাহ জোরে বলে। এটা হচ্ছে রাসূল বিবাদী, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে আমাদের মতো সম্বোধন করে, তাদেরকে দুনিয়া কে দিয়েছেন? আমার কে দিয়েছে? আল্লাহ। জোরে কে দিয়েছে? আল্লাহ। মানুষকে যখন কবরে রাখা হয়, আদম সন্তানকে যখন কবরে রাখা হয়, তখন 3টা দোয়া করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা পড়ি কি পড়ি না? এই 3টা দোয়া করা হচ্ছে ফরজ আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী নবীকে রওজা মুবারকে রাখলে আমি প্রশ্ন রেখে গেলাম, ও মুসলমান জাতি, ইন্নাল মুসলিমুনা লিখওয়া, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। মদিনার কামলিওয়ালাকে নবীকে চিনে ফেলো, নবীকে মেনে ফেলো। তোমার জীবন যদি সালিকান নবিয়া আমল থেকে রাসূল তোমাকে চিনে ফেলে, আশ-শাফাআতুল মুমিন আশ-শরিয়াতুল মুমিন, কিয়ামতের ময়দানে রাসূল চিনার কারণে হাসতে হাসতে তুমি জান্নাতি হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে মাটি দিয়ে তৈরি করি নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ বলেন মাটি দিয়ে তৈরি করি নাই। এটা হচ্ছে কোরআনের দলিল, এটা আমি দুর্গা পরিষদ দলিল দিচ্ছি না। আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমি তোমাদের কল্যাণের জন্য, তোমার হাসানের জন্য আমি আমার মাদিনার কামলিওয়ালা নবীকে নাস মানে মানুষের শুরু হতে তোমাদের নিকটে পাঠিয়ে দিলাম। সাবধান হয়ে যাও, রাসূল আমি তোমাদের মতো করে পাঠাইনি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে যদি তোমরা নূর বলতে অস্বীকার করো, আমি আল্লাহ কোটি কোটি বছর যখন ঈসা রুহুল্লাহ বিদায় হয়ে গেল, 500 বছর গ্যাপ হয়ে গেল, জমিনটা অন্ধকার, কাউকে মানতেছে না, কেউ কাউকে চিনে না, মানবতা কল্যাণ ডুবে গেল, মানুষের অধিকার থেকে বঞ্চিত হলো। ওই জাহিলি যুগের ভিতরে আপনি আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী, রহমতের নবীকে আল্লাহ জমিনের জন্য আলো আমাদের প্রতিবিম্বের নিকট পাঠাইলেন। আমার আপনার নবী প্রত্যেক হিসেবে দুনিয়াতে আসার পরে পৃথিবীটা আধার কেটে আলোকিত হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোরআনকে আমরা মানতে চাই না, কথা বলে গেলে চাই না, তাহলে বুঝা গেল রাসূলকে আমাদের মতো করে পাঠাই নাই। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? রাসূল আমাদের মতো মানুষ, এশিয়া নয়। আমি চ্যালেঞ্জ করতেছি, চ্যালেঞ্জের মোকাবেলা কেউ দেখতে হবে না। চ্যালেঞ্জ করেছি, আমরা গিয়েছি, আরো খাবো, টাকা পয়সা যা আছে নবীর জন্য দিয়ে দিব, লাল পরি দরবার দরকার পড়ে না। আমি একজন নবীর প্রেমিক, আমি একজন মুহাদ্দিস, মুফতি বলতেছি। এই অন্তর নয়, সারা বাংলাদেশের বাইরে একজন আলেম প্রমাণ করার মতো সুযোগ নেই। রাসূল আমাদের মতো মানুষ। কথা বলে ঠিক কিনা? 30 বছর ওয়াজ করি, এখনো কি ওয়াজ করা লাগবে? এখনো কি ওয়াজ করতে হবে? যখন দাঁড়িয়ে মুখ উঠে নাই তখন থেকে ওয়াজ করি। কথা বলে ঠিক কিনা? এর প্রমাণ
তখন দাড়ি মুছ উঠে নাই, তখন থেকে আল্লামা গাজী দুর্গাপুরী সমাজ করে উঠা টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত এখন পর্যন্ত একটা আলেম পাইনি আমার মাহফিলে এসে বলবে রাসূল আমার মতো মানুষ এখানে কেউ আছে রাসূল আপনার মতো? কথা বলেন না কেন? আছে? দুইটা কথা বলে আলোচনা শেষ। হযরত আবু বকর, হযরত আবু বকর নাম শুনছেন তো? যে আমরা জানি ওই জান্নাতের প্রথম মেহমান। অনেক ওয়াজ ছেড়ে দিলাম, আল্লাহ রাসূলের সঙ্গে ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলে, সিরিয়া শুল্ক আছে না নাই? কথা বলে গেলে কি আছে না নাই? দলিলটা নিয়ে যান, দরকার আছে কি আছে? দরকারের সময় দরকারি কথা। আল্লাহ রাসূলের সাহাবী, ঘনিষ্ঠ সাহাবী, ঘনিষ্ঠ চাচা, একই উঠান, ওই পাশে নবীর বাড়ি, ওই পাশে আবু বকর সিদ্দিকের বাড়ি। আবু বকর বললেন আমি নবীর সাথে 20টা বছর ব্যবসা করেছি। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ব্যবসা করার একটা পারমিশন দিলেন, তোমাকে নিয়ে সিরিয়া ব্যবসা করব। লেনদেন করলেই তো বোঝা যায় মানুষটা ভালো না খারাপ, সম্পর্ক করলেই তো বোঝা যায় মানুষটা ভালো না খারাপ। এ মোহাম্মদ, আনা মোহাম্মদ, আনা রাসূল, তুমি আমার বাতিজা মোহাম্মদ, তোমার সাথে সিরিয়া ব্যবসা করব। কবির মহাজন ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন, আমার নবীকে নিয়ে দাঁড়াইলেন, ব্যবসা কাপড়ে গাঁটটি করলেন। সিরিয়ার সমস্ত সিরিয়ার সামনের লোকেরা বলে আবু বকর তোমার সামনের কাপড়ের দাম কত? যে কত? আমরা এর থেকে 3 ডবল দিব। তোমার সঙ্গে যে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটাকে আমাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রথম কেরামত। হযরত আবু বকর বলেন কেন? এই লোকটা তো আমার মতো ভাব, আমার মতো ভাব, আমার মতো চেহারা, খ্রিস্টান বংশের লোকেরা তো বড় সুন্দর, এত সুন্দর, তাকে নিতে হবে কেন? বললেন ছেড়ে দিব। ছেড়ে দিলাম, 1 নম্বর দেয় নাই, চলে গেছে বাড়িতে। সূর্য উদয় হয়, কি হয়? রাত্রে যখন প্রস্রাব করে, কি করে? প্রস্রাবের বেগ হয়। আবু বকর বললেন আমার জুতাগুলো পরে রাখছি, পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাই না। আমি জুতা ঢুকাইতে যা লন্ড, তখন সময় কইরের পাখা এবং কেঁদুরের রস দিয়ে কি বাতি জ্বালানো হতো। আবু বকর বলেন বাতি জ্বালাইতে গেছি, তাই দিকে আমার বাতিটা শুয়ে রয়েছে, তার চেহারা মুবারক থেকে আলো প্রবাহিত শুরু করি। আমার জুতা মুবারক নয়, আমার শরীরের এক একটা পশম জুতা আছে, এটা আমি মনে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। জুতা পেয়ে ফেলেছে। সকাল হলো, ভয় ঢুকছেনি, ভয় ঢুকছেনি, লা তাকাল্লিমু ফি, কথা কয় না। রাসূল সঙ্গে কি কথা বলাই? এমন মানুষ, এই লোকের ভিতরে আলো প্রবাহিত হয়, এই লোকের শামসিরের লোকের কিনে নিয়ে যেতে চায়। সকাল হলো, সূর্য উদয় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূর্যই কিন্তু পূর্ব দিক থেকে কি প্রত্যেকটা দেশে উদয় হয়। আবু বকর বললেন আমিও দাঁড়াইলাম, হে বাংলাদেশের মুসলমান, এখানে যারা আসছেন সকলকে জানায় দেই, নবীকে না চিনে কবরে গেলে কবর তো দূরের কথা, আল্লাহ বলেছেন আমি চিনতাম না। কথা বল ঠিক কিনা? আল্লাহর বান্দা হতে গেলে নবীকে চিনতে হবে আগে। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর বললেন আমি চিন্তাই ভুলে গেলাম, আমি দাঁড়াইছি, আমার বাতিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছে, আমার ছায়াটা জমিনে উঠে গেল। জমিনে দেখা যায় আমার সঙ্গী, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো কথা বলে, আমার মতো গায়, আমার মতো বিয়ের সাথী করেছে। জীবন্ত একটা মানুষ মরুভূমিতে দাঁড়িয়ে রইলাম, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার বাতিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছে। আমার শরীরের ছায়াটা মরুতে দেখা যায়, কিন্তু আমার বাতিদার শরীরে কোনো ছায়া দেখা যায়? কথা কথা গেল লাগি? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যারা নবীর বিরুদ্ধে আরো কোনো দলীয় দরকার আছে? আরো জোরে বলে আছে? এখন আসুন, আমাদের পায়খানা হয়, আবু বকরের পায়খানা। আবু বকরের বাড়িতে পিঠ ছিল, আমার নবীর বাড়িতে বাথরুম ছিল। আম্মা জান আয়েশা বললেন নবী কখন বাথরুমে গেছে, কখন আসছে, এটা আমি আম্মা জান আয়েশা জানি না। শেষ সময়টা উনি আমার ঘরে ছিলেন। আবু বকর বললেন মরুভূমির ময়দানে আমিও পায়খানা করতে বসলাম, আমার বাতিজা মুহাম্মদ পায়খানা করতে বসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পায়খানা করে বললাম, রাত্রে দেখলাম চেহারা থেকে নূর প্রবাহিত হয়, এই লোকটাকে কিনে নিয়ে যায়, আমার শরীরের ছায়া নাই, লোকটা কি মানুষ কিনা পায়খানা টেস্ট করতে হবে, যদি পায়খানা হয় তাহলে অবশ্যই কি মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মরুভূমিতে পায়খানা করেছেন, পায়খানা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোটি কোটি বছর আগে তাওরাত, ইনজিল,
জাবুর একজন নবী আসবেন যার পবিত্র পায়খানা মোবারক জমিনের সঙ্গে সঙ্গে গ্রাস করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পায়খানা দুনিয়ার পায়খানা নয়, রাসূলের পায়খানা মোবারক মিশকে আম্বরের চাইতে দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী চাচা হযরত আবু বকর বলে দিচ্ছে, হে আমার কওমের লোকেরা, কুরাইশের লোকেরা, তোমরা মুহাম্মদকে চিনো নাই, আমি স্বয়ং সঙ্গে থেকে চিনেছি। আমার পায়খানা মরতে দেখা গেল, কিন্তু আমার বাতিটা মুহাম্মদের পায়খানা আমি এতটুকু বললাম, বুঝাবুঝি বললাম, কোন জায়গায় পায়খানা দেখি নাই। তাহলে বোঝা গেল এই বাংলার যারা বলতেছে রাসূল আমার মতো মানুষ, তারা কি মুমিন না কাফের? যারা বলতে হবে, আর যারা বলতে হবে, আরো জোরে বলেন কাফের না মুমিন, আরো জোরে বলেন নারে তাকবীর। দুইটা কে দিছে? আরো কে দিছে? যার জন্য আমরা বলি জান্নাতের প্রথম মেহমান ছেড়ে দিলাম। আমরা দাঁড়াই কেমন বললে নবী হাজির হইতে পারে না। সুন্দর একটা দলিল, সুন্দর একটা দলিল। কিতাব তো আমরা পড়ি কিন্তু ভালো করে পড়ি না। সুন্দর একটা দলিল দিয়ে যাচ্ছি। ফতোয়া শামী জিল্লে দোয়া বাবুল আদেবের মধ্যে সালাতের ব্যাপারে আসছে। আমরা যে নামাজ পড়ি, দুপুরে আজান হবে, আসরে আজান ইতালি লালকুড়ি দরবারি হবে না গোটা বাংলাদেশে হবে? কথা বলেন না কেন? নামাজ কি পড়তে হবে কি হবে না? কে কে পড়বেন হাতটা বলে দেখাই তো। নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহর আমল হইছে রাসূলের দুরূদ। আল্লাহ আমল করেছে রাসূলের দুরূদ। আল্লাহটা করবেন আর নবীটা কি করবেন? নবী পড়েছেন সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পড়েছেন কি? সালাত পড়বেন। যাও সালাতের আযান হলো, নামাজে দাঁড়াইলাম। সারা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের সমস্ত মুসল্লিরা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে যখন তাশাহুদে গেলাম, তখন গিয়া সালাম দেওয়ার দুইটা বিধান। ফতোয়া শামী ভালো করে বুঝবেন, এটা সকল মাদ্রাসায় পড়ানো হয়, আমরাও পড়েছি। সালামের নিয়ম হলো দাইকে দেখে সালাম দিতে হবে, তাহলে কানে শুনতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাম হইতো না। এখন যদি একজন নবী লাল পরিবার বাসনে আমরা কি করতেছি, আত্মশি কেমন হবে, ফেরেশ করা কেমন হবে, এরকম কেমন হবে, সারা বাংলাদেশের আশেপাশে রাসূলের ঘরে ঘরে কেমন হবে, একই নবী একই টাইমে এক জায়গায় কেমনে যেতে পারে? তাহলে বলতে হবে তোমরা যে নামাজে সালামটা দাও, নামাজে আল্লাহ হাজির থাকবে না, আল্লাহ নামাজে সালাম দেওয়া হয় না, নামাজে আল্লাহকে কোনো সালাম দেওয়া হয় না, গয়রুল্লাহকে সালাম দেওয়া হয়, মাখলুককে সালাম দেওয়া হয়। ওই জায়গার ভিতরে আল্লাহর নবী যদি হাজির না থাকে, সালামের জবাব না হয়, তাহলে কি নামাজ হবে? কথা বলে গেলে কি একই টাইমে যদি গোটা বাংলাদেশের ময়দানে আসরের সালাত আদায় করা হয়, একই টাইমে প্রত্যেকটা মসজিদে আমার আপনার নবী মাদিনার কামলিওয়ালা নবী রহমতের নবী যদি হাজির হতে পারে, তাহলে নফল নামাজের সাহাবতুল্লাহ হয়, মুস্তাহাব নবীকে সম্মান দেওয়া হয়। ওই জায়গায় নবী আইতে পারে কি? কথা বলে পারে কি পারে না? এখন নবী রেখে দিলাম, নবীরা বললে কোনো লজ্জা লাগে, কিন্তু আল্লাহ ছোট করে বলেছেন ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। এক নম্বর আমলের সাক্ষী হবে নবী, দুই নম্বর ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তুমি নামাজটা পড়েছো, তোমার আকীদা থাকতে হবে ওই নামাজের ভিতরে, ওই নামাজটা মাঝে আল্লাহর ওলির হাজির, এই জন্য বলতে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তিন নম্বর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুই ফেরেশতা এখানে কি আল্লাহকে সালাম দেওয়া হলো? কথা বলা গেলে কি এই জন্য সর্ব জায়গায় সর্বভাবে আমার নবী হাজির, কেউ দেখে কেউ দেখে না। আমরা সুন্নিরা আকীদা